টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe Animate সিসির 13 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি Eyedropper টুলসের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। Eyedropper টুলসের কাজ হলো যে কোনো কালার অথবা স্টাইলকে পিক করা, ঠিক আছে? স্টাইল না, যেহেতু কালারকেই পিক করে, ঠিক আছে? মনে করা হতে পারে স্ট্রোক কালার বা ফিল কালার। তো চলো আমরা একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি। মনে করো এইটা যেরকম আছে সেরকমই থাক, কিন্তু আমি চাচ্ছি যে এইটার মানে কালারটা বা স্ট্রোকটা এই অবজেক্টের মতন করব, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, আমাকে আইড্রপার টুলটা নিতে হবে, দেন এইটার উপরে পিক করতে হবে বা ক্লিক করতে হবে। দেন এবার আমার অটোমেটিক দেখো বাকেট টুলটা সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু সিলেক্ট করিনি, আইড্রপার টুলতে যখনই পিক করেছি অটোমেটিক আমার এইটা সিলেক্ট হয়ে গেছে। দেন তারপর আমার নির্দিষ্ট যে অবজেক্টটিকে এইটার মতন করব সেটার উপর একটা ক্লিক করব। দেখো এই রেড কালারটা আমার এখানে পিক করে নিয়ে গেছে, তাই না? এবার মনে করো এই স্ট্রোক কালারটাকে আইড্রপার টুল দিয়ে পিক করব। তাহলে কি হয় দেখো, স্ট্রোককে যখনই আমি পিক করব তখনই আমাকে অটোমেটিক দেখো বটল টুলটা সিলেক্ট করে দিয়েছে, তাই না? এটা পিক করার পর প্রপার্টির এখানে এসে সেইটা যতটুকু সাইজ দরকার, স্ট্রোক সাইজ এবং কালার দরকার, সেইটা প্রপার্টি সেট করে দিয়ে আমাকে এই বোতল টুলটি ধরে দিয়েছে বা সিলেক্ট করে দিয়েছে, ঠিক আছে? এখন আমি যখনই আমার এই অবজেক্টের উপরে সিলেক্ট করব এইটারও স্ট্রোক এরকম হয়ে যাবে, ঠিক আছে? আইড্রপার টুলসের কাজই এইটা যে কোনো কালারকে পিক করে নেওয়া। হ্যাঁ, আমি এটা পিক করে নিলাম, দেন আবার এটাতে ক্লিক করলাম, দেখো হয়ে গেল। আমি যদি পিক করতাম এটার স্ট্রোককে, হ্যাঁ স্ট্রোককে পিক করলে এটার স্ট্রোকও ওরকম হয়ে যাবে, এই আর কি। তো আইড্রপার টুলসের কাজই এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা কমেন্ট করে দিও।